দয়াল প্রতিপক্ষ গাইলেন বিচ্ছেদ। আমি এর আগের আসরেও একটা দয়াল পদের একটা ভক্তিমূলক একটা বিচ্ছেদ গান করছিলাম, আব্দুল করিম সাহেবের লেখা। তো এবার আমার প্রতিপক্ষ যেহেতু বিচ্ছেদ গাইলেন, আমার আবার বিচ্ছেদ গাওয়ার যেহেতু উনি গাইলেন একটা প্রথম প্রেম বিচ্ছেদ, পরে আবার একটা ভাব বিচ্ছেদ। তো ভাব বিচ্ছেদ থেকে আবার প্রেম বিচ্ছেদের মধ্যে আনার জন্য আগে ছোট্ট করে একটা ধোয়া গান, ওই ধোয়া গানটা করে এরপর চেষ্টা করবো বিচ্ছেদ গানের মধ্যে ঢোকা। আরে ও পিরি পিরি ধর মোল্লা এই ভেদ ধর্ম ধর্মে যেমন চণ্ডীদাসেও পাগল হইল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসের ব্রাহ্মণ ছিল, একটা ব্রাহ্মণ পুত্র হইয়া একটা ধোপার মাইয়ার প্রেমে গেল জাতি কুল ভুলিয়া। রজকিনী ধোপার মাইয়া জন্ম ধোপার ঘরে, কাপড় কাচতে যাইতো সে যে পুকুরের ওপারে। যে ঘাটে রজকিনী তার কাপড় কাচতে যায়, ওই ঘাটের মধ্যে চণ্ডীদাস 12 বছর বয়সী হয়। 12 বছর পরে রজকিনী বলে একদিন চণ্ডীদাসের ধারে, ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে? কি মাছ ধরেছ তুমি, কও দেখি আমায়। চণ্ডীদাসে বলছে, রজকিনী আমি বলতেছি তোমায় এই মাত্র 12 বছর পর একটা ঠোকর দিল আমার বড়শির ভিতরে। ওরে রজকিনীও চালাক ছিল, কথা বুঝা নিতে পারে। 12 বছর তো আধারি দেয় না, মাছ পাবে কি? আজকে 12 বছর পরে একটা কথা জিজ্ঞেস করছে, ওই একটা ঠুকুর দিচ্ছে, তার মানে মাছটাই বোধহয় বানিয়ে নিচ্ছে আমার। ওরে রজকিনী কয় কি মাছ ধরেছ 12 বছর ধরে? চণ্ডীদাস কয় একটা ঠুকুর দিল আমার 12 বছর পরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝিতে পারিল। হাঁটিয়া হাঁটিয়া চণ্ডীদাসের ধারে গেল, বলে কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মোরে আমার বনগানে ওজানে কথা বুঝিতে পারিল। হাঁটিয়া হাঁটিয়া চণ্ডীদাসের ধারে গেল, বলে কি শোনাইলা প্রাণের বন্ধু, কি শোনাইলা মোরে মনপ্রাণ নিও নাই আমায় পাগলিনী করে। দুইজনের মধ্যে প্রেমের ভাব গেল হইয়া। একদিন রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া, রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া একটা কই মাছ তেলে ভাইজা দিল। ভাজা মাছ চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। এইবার ভাজা মাছের ঘটি লইয়া চণ্ডীদাস তার বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে ধরে বসলো এক দল ছোকরায়। ওই ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে বলে, ঠাকুর তোমার ওই ঘটির মধ্যে কি এনেছো, একবার দেখাও, হাতটা খুলে। ওই চণ্ডীদাস কয় কই মাছ ধরেছি, বড়শি দিয়া কই মাছ, তাজা কই মাছ, এই কই মাছ দেখার কিছু নাই, আমার রাস্তা ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। ওই ছোকরারা বলে না দেখাইলে আজকে যাইতে দিব না। টানাটানি কইরা তারা করলো এক ঘটনা, টানাটানি করে ঘটি দিল মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস সে উঠিল ভাবিয়া, খাইতে দিছে ভাজা কই মাছ আর বলছি তাজা কই মাছ, মিথ্যে কথা বলছি। আজকে প্রেম করিয়া মিথ্যা কথা বুঝি গেলাম ধরা পড়িয়া। প্রেমের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে।
বুঝি গেলাম ধরা পড়িয়া, প্রেমের টানে ভাজা কই মাছ সেদিন গেল তাজা হইয়া। এই খবর সমাজেতে গেল প্রচার হইয়া, রজকিনীর বাবা গেল সমাজের চাপেতে পড়িয়া। এইবার রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়া ঠিক করলো দূরের ঘরে। যে রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, চণ্ডীদাস ওই রাস্তার মাঝে একটা বটগাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনী দুইজনকে দেখা নিষেধ ছিল। চণ্ডীদাস শেষবারের মতো দেখবে বলে যাই ওই বটগাছে উঠিল, আর নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়। উপর হতে চণ্ডীদাসের লক্ষ্য করে যায়। আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল, চণ্ডী ভালো করে দেখতে বলে গাছের মাথাতে উঠল। গাছের কাঁচা ডালে ভর মানে না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের কান পাখি যায় উড়ি রে। চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের কান পাখি যায় উড়ি। খবর পাইয়া রজকিনী আপন স্বামীর ধারে বলে, স্বামী গো, আমার একজন বাল্য বন্ধু চণ্ডী গাছ হইতে পড়ে গিয়াছে মরে। স্বামী আপনি আদেশ দিলে একবারের জন্য দেখতে যাইতে চাই। স্বামীর আদেশ পাইয়া রজকিনী শ্মশানে হেঁটে যায়। হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় গেল। যাইয়া দেখে চণ্ডীদাস চিতার মধ্যে আগুনে পুড়তেছিল। তুমি প্রেমের জ্বালা বুঝো ধরে, ওরে বন্ধু প্রেমের জ্বালা বড় জ্বালা, তুমি মনের জ্বালা ধরে। হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় যায়। যাইয়া দেখে চণ্ডীদাসে জ্বলতেছে চিতায়। চণ্ডীদাস, তুমি আমার শাখার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ, আমার বেনি উদাস করা। তুমি আমার শাখার সিঁদুর আসমানের চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ, বেনি উদাস করা। এবার বন্ধু 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 কইয়া রজকিনীও ঝাঁপ দিল আগুনে। এক পোড়াতে